তো আসসালামু আলাইকুম। অনেকে জিজ্ঞেস করছিলেন ভাই অ্যাভেটর নিয়ে ভিডিও বানান, অ্যাভেটর নিয়ে ভিডিও বানান। তো আমরা অ্যাভেটর নিয়েই ভিডিও বানানো শুরু করছি। তো অ্যাভেটর সাইটটা কীভাবে বানাবেন এবং স্ক্রিপ্ট কোথায় পাবেন, স্ক্রিপ্ট চাইলে আমাদের থেকে কিনতে পারেন। আমাদের লিঙ্ক রয়েছে কমেন্ট বক্সে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, ঠিক আছে। তো আপনাকে একটা স্কল ফাইল এবং একটা মেন ফাইল দেওয়া হবে, ঠিক আছে। তো দেওয়ার পরে আস্তে করে এই জায়গায় আপলোড আছে, একটা ডোমিন ক্রিয়েট করে সাবডোমিন, আই থিঙ্ক আমার যারা অডিয়েন্স আছে তারা সাবডোমিন ক্রিয়েট করতে পারেন। তো এখানে সাবডোমিন ক্রিয়েট করার পরে একটা অ্যাভেটর জিপ আপনাকে দেওয়া হবে, সেটা আপলোড করবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি আপলোড করার পরে কাজটুকু দেখাচ্ছি। তো এখানে তারপরে হচ্ছে এক্সট্রাতে ক্লিক করবেন। আমার যারা অডিয়েন্স আছে তারা এগুলো বুঝে, তাও আমি তাদের ক্ষেত্রে আমি যারা নতুন অডিয়েন্স আছে তাদের ক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট করে রেখেছি। আর এই স্ক্রিপ্টটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। এটা কিন্তু পেড স্ক্রিপ্ট। তারপরে হচ্ছে আপনাকে একটা যে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, পেজ, এখানে ম্যানেজিং ডাটাবেসে যাবেন। এখানে কিন্তু সহজ হয়, আরেকভাবে করা যায়, অনেকে অনেকভাবে করে। তো আমরা ডাইরেক্ট এইভাবেই করছি। এখানে দিচ্ছি হচ্ছে NNN123। আপনার যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। এই নামটা ম্যাটার না, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, বা ডাইরেক্ট কপি করতে পারেন। আমি ডাইরেক্ট কপিই করতেছি। আর ডাইরেক্ট কপি করে এখানে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন এবং এখানে মারবেন। মারার পর হচ্ছে এই সামনেরটুকু কেটে দিবেন ডাইরেক্টলি। কেটে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড যেটা কপি করছেন সেটা দিবেন, আবার এগেন পাসওয়ার্ড সেটাই দিবেন। এই ক্ষেত্রে কী হবে, সবগুলো কিন্তু সেম হয়ে যাবে। যখন আপনি ডাটাবেস বসাবেন তখন সেম হয়ে যাবে। এবং নিচে যাবেন, নিচে যাওয়ার পরে যে ডাটাবেসটা ক্রিয়েট করলেন সেই ডাটাবেসটা এবং দুটো কিন্তু মেলাতে হবে, ঠিক আছে। এইভাবে অ্যাডে ক্লিক করবেন এবং সকল পারমিশনগুলো অল অ্যাকসেপ্ট করে মেক চেঞ্জে মারবেন। তো মেক চেঞ্জে মারার পরে এখন আবার ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ডোমিংটার আপনার ফাইলটা ছিল, যে ফাইলটা ছিল কোন ডোমিংয়ে, এই ডোমিংয়ে। তো তারপরে হচ্ছে এখানে দেখতে পারবেন হচ্ছে লারাবেল লেখা, ঠিক আছে। লারাবেলে একটা ক্লিক করবেন, বা এই যে বাম পাশেও রয়েছে, ওখানে যদি ক্লিক না লাগে সেক্ষেত্রে এই বাম পাশে ক্লিক করতে পারেন। তারপর হচ্ছে ইএনবি আছে, এখানে ডাইরেক্টলি এডিট করবেন ইএনবিটা, এই যে এডিট বাটন, এডিট করবেন। এখানে এডিটে ক্লিক করবেন এবং আপনার সামনে এরকম অবস্থা করবে। এখানে দেখতে পারবেন হচ্ছে ডাটা পেজ নেম আর ডাটা পেজ, এগুলো চেঞ্জ করবেন। আপনি যেটা ডাটা পেজ ক্রিয়েট করবেন, আমি যেটা দিচ্ছি সেটাই দেওয়া লাগবে এটা কিন্তু না, আপনার ইচ্ছা মতো ডাটা পেজের নাম দিতে পারেন। তো আমি এখানে আমার ডাটা পেজের নামটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কপি করে নিয়ে আসছি, এবং পেজ মেরে দিলে হচ্ছে। তো আপনারা ইজিলি একদম সাইট তৈরি করতে পারেন। যে কোনো সাইট লাগলে কিন্তু আমাদের মেসেজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আর কিছু কাজ নেই, এখানে ডাইরেক্টলি সেভে ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের সাইটটা রান হয়ে গেছে। আমরা যদি এই ডোমিংয়ে এটা কপি করে নিই, ওয়েট, কপি করে আমরা যদি সার্চ দিই এই ডোমিংটা, তাহলে কী আসে দেখি, ঠিক আছে। এই যে সামনেরটুকু কেটে দিতে, মানে যেটুকু ডোমিং সেটুকু রাখবেন। অবশ্যই সাবডোমিং যারা ক্রিয়েট করতে পারবে না আমাদের থেকে হেল্প নিতে পারেন, সমস্যা নেই। এখানে একটু প্রবলেম হয়েছে, হয়তো উনি হয়তো সাবডোমিং ক্রিয়েট করতে পারে নাই, ঠিক আছে। ওয়েট, সাবডোমিং ক্রিয়েট হয় নাই মনে হয়, মেবি দেখি মেন ডোমিংয়ে একটু ওয়েট। ওকে, ডোমিং ওকে, আমরা ডোমিংয়ে চলে যাচ্ছি। সাইট কিন্তু রান হওয়ার কথা, ডোমিং অন্যজন ক্রিয়েট করে রাখছিল, আমি সেই ডোমিংয়ে ট্রাই করছিলাম। ওকে, ডিপিএস নেম মেন ডোমিং দেখি রানিং আছে কিনা। মেন ডোমিং কিন্তু রানিং রয়েছে, তো অর্থাৎ সব কিছু কিন্তু আছে, ঠিক আছে। ওয়েট, উনি ডোমিং ক্রিয়েট করতে পারে না, সাবডোমিং ক্রিয়েট করতে পারে নাই। হ্যাঁ, এখানে ডট দেয় নাই উনি। যাই হোক, সাবডোমিং ক্রিয়েট করতে পারে নাই। তো আমরা ফাইলটা ট্রান্সফার করে নিচ্ছি, একটা সাবডোমিং ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে ডাইরেক্টলি যে হচ্ছে ফাইল ম্যানেজার আছে সেখানে দেখবেন যে আসলে ফাইলটা কোন জায়গায় রয়েছে। আমরা এই যে মারুফ ডট টপ, এখানেই আপনাদের দেখানোর চেষ্টা করব। লারাবেলে যাবেন, ডাইরেক্টলি লারাবেলে যাবেন। আবার যাচ্ছি আমি, ইএনবিতে যাবেন, যা এডিট করবেন। এডিট করার পরে এখানে ডাইরেক্ট এই ডোমিংটা চেঞ্জ করবেন, এটা ডাটাবেসটা চেঞ্জ করবেন।
ভিডিওটা লং হচ্ছে, কিছু করার নাই। ওয়েট অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, একটি স্টেপেও ভুল হলে সাইট রান হবে না, সেটা অবশ্যই বুঝতেই পারতেছেন আপনারা। একটি ভুল হলে কিন্তু সাইট রান হবে না। হ্যাঁ, ডান। এখন কিন্তু আমাদের সাইটটা অলরেডি রান হয়ে যাবে যদি সব কিছু ঠিক থাকে। তো আমরা এই ডোমেইনটা কপি করে নিচ্ছি। অবশ্যই সাবডোমেইন আনলিমিটেড ক্রিয়েট করার এরকম cPanel কিনলেই ভালো, মানে ডোমেইন কিনলেই, ডোমেইন হোস্টিং, ঠিক আছে। আমরা যদি এখন সার্চ দিই সরাসরি, তো দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু রান হয়ে গেছে। তো এখন আমরা অ্যাডমিন প্যানেলটা দেখব, এখানে /admin দেখব, ঠিক আছে। এখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কোথায় পাবেন? তো আবার cPanel চলে যাবেন, আপনাদের cPanel রয়েছে, সেখানে যাওয়ার পরে এখানে ফাইল ম্যানেজার থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পর হচ্ছে phpMyAdmin, এবং যে ডোমেইনটা ক্রিয়েট করছিলেন সেই ডোমেইনে চলে যাবেন ডাইরেক্টলি, ঠিক আছে। আমি যে ডোমেইন ক্রিয়েট করছিলাম ওই ডোমেইনের উপর ক্লিক করবেন এবং এখানে একটা স্কল ফাইল আপলোড করতে হবে, আপনাদের স্কল ফাইলটা দিয়ে দেওয়া হবে। তো এখানে ইম্পোর্টে ক্লিক করবেন, স্কলটা আমাদের কারেন্ট চলে গেছে ভিডিও রেকর্ড করতে করতেই। যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য এত কষ্ট করি, ঠিক আছে। তো ভাই কাস্টমার কল দিচ্ছে হয়তো। তো এখানে ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করার পরে স্কলটা আপলোড হয়ে যাবে। স্কলটা আপলোড হয়ে যাওয়ার পরে এখানে ইউজার খুঁজবেন বাম দিকে। এগুলো কম্পিউটারতে ভালো হয়, আমার কিন্তু কম্পিউটারে রয়েছে। অনেকে মোবাইল দিয়ে করতে চান, এই কারণে কিন্তু আমরা মোবাইল দিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করতেছি, আমাদের কম্পিউটারে রয়েছে। তো আমরা এডিটে ক্লিক করব, প্রথমে দেখবেন 1 রয়েছে, কোনটায় 1 রয়েছে এটাই। তো এটা যাওয়ার পরে এখানে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, আপনার যে পাসওয়ার্ডটা দেওয়ার ইচ্ছা হয়। তো আমি ডাইরেক্টলি দিচ্ছি admin@gmail.co.com দিয়ে ডাইরেক্টলি গোতে মারবেন এবং আপনার পাসওয়ার্ড হয়ে গেছে কিন্তু, এখন ডাইরেক্ট লগ ইন করতে পারেন। ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য।